হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ড ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের সাথে একটু মজার একটি টিউটোরিয়াল শেয়ার করব, যে টিউটোরিয়ালটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনারা এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে সম্পূর্ণ আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডিজাইনটা কীভাবে চেঞ্জ করে ফেলবেন সেটা আমি দেখিয়ে দেবো, আর জাস্ট একদম সিম্পল ইজিভাবে। তা আমি আপনাদের সেটা দেখানোর জন্য আপনাদের সর্বপ্রথম একটি সফটওয়্যার প্রয়োজন হবে। তো সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে যে যে কাজগুলো আছে সেগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আশা করি পারবেন। এর জন্য আপনাদের একটি সফটওয়্যার ডাউনলোড করা হলে সফটওয়্যারটার নাম হচ্ছে স্ট্যাটাস। আমি লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে থাকবে, সেখান থেকে নিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন। তা দেখুন, আমি সরাসরি স্ট্যাটাস সফটওয়্যারটি ওপেন করব। আমার এখন নোটিফিকেশন বারটা দেখুন এইভাবে আছে। দেখুন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তাই স্ট্যাটাস সফটওয়্যারটি ওপেন করুন। ওপেন করার পর আপনার যে কাজটা সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন। জাস্ট কিছুটা সময় লাগবে ওপেন হতে। ওপেন এভাবে ঠিক এভাবে আসবে। এভাবে আসার পরে গ্র্যান্ট অ্যাক্সেসে একটা ক্লিক দিবেন। গ্র্যান্ট অ্যাক্সেসে ক্লিক দেওয়ার পরে আপনার এই জায়গায় দেখবে যে নোটিফিকেশন স্ট্যাটাস একটা অপশন আছে। স্ট্যাটাস, এই যে স্ট্যাটাস সার্ভিস, জাস্ট এটা অফ থাকবে, এটাকে অন করে দিবেন। জাস্ট এটাকে অন করে দেওয়ার পরে আপনি ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পরে এখন দেখুন কন্টিনিউ নামে একটা অপশন চলে আসছে, এই কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আপনাকে এই জায়গা থেকে সরাসরি ফিনিশ বাটনে ক্লিক দিবেন। ফিনিশ বাটনে ক্লিক দেওয়ার পরে এইগুলো আসবে। আপনি সেটিং যেগুলো চেঞ্জ করতে চান সেটা সেটিংসে চেঞ্জ করতে পারবেন। এই যে ডিফল্ট স্ট্যাটাস বার কালার, আপনি কালারগুলো কীভাবে রাখতে চান সেইটা দেখুন। এই জায়গায় অনেকগুলো কালার পাবেন, সেগুলো করতে পারেন। এবং আলো এই যে উজ্জ্বলতা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেমন খুশি তেমন। তা আমিও জাস্ট ওকে করলাম। এরপরে এসে একদম নিচে চলে আসুন। তারপর ডিফল্ট আইকন কালার, যে কোনো কালার আপনি যে কোনো কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। দেখুন, তা আমি জাস্ট কিছু কিছু আপনি প্রয়োজনে সবগুলো অন করে দিতে পারেন, জাস্ট আপনার বুঝতে যদি কোনো সমস্যা হয়। তো জাস্ট এতটুকুই করবেন। এতটুকু করার পরে একদম নিচে দেখুন এনাবেল দ্য স্ট্যাটাস বার নামে একটা জিজ্ঞাসাবোধক একটা চিহ্ন আসছে, এখানে ক্লিক দেন। এখানে ক্লিক দেওয়ার পরে কাজটা শেষ। এরপরে আপনি ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পরে এখন দেখুন আমার কোনো চেঞ্জ নাই। কেন নাই এবার আমি দেখাই। আবার স্ট্যাটাস বার সফটওয়্যারটি ওপেন করুন। জাস্ট আমি কেটে ফেলছি ভুল করে। এই জায়গা থেকে যে আইকন নামে একটা অপশন আসছে, আইকন অপশনে ক্লিক দিবেন। আইকন অপশনে ক্লিক দেওয়ার পরে আপনি নোটিফিকেশনটাকে রাখতে চান, হ্যাঁ নোটিফিকেশনটা যদি রাখতে চান তাহলে করতে পারেন। এরপরে সে ঘড়ি, আপনি ঘড়ির কালারটা কিভাবে রাখতে চান দেখুন। টেক্সট কালার, ঘড়ির কালারটা কেমন করতে চান। জাস্ট আমার তো এখন সাদা আছে, এটা তো আপনারা সবাই দেখতেছেন। তা আমি এটাকে সুন্দর করে লাল করে দিব। জাস্ট আমি লাল বাটনে ক্লিক দিলাম, দিয়ে ওকে করলাম। এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন জাস্ট আমি এখন ওকে করব। এটা ওকে করার পরে আমি আবার নিচে চলে আসব। তারপর টাইমের ফরম্যাট, আপনি ঘড়ির আইকন চিহ্নটা বিভিন্ন রকম করে নিতে পারেন, যে যেমন ঘন্টা মাস দিন আছে, এভাবে অন্য রকম করে নিতে পারেন। তারপর লেখার সাইজটা বড় ছোট করে নিতে পারেন। দেখুন 14 আছে, যদি আপনি 15 বা 13, 14 যদি 15 এভাবে করতে চান সেটাগুলো করে নিতে পারেন। আপনার লেখাটা বড় দেখাবে ছোট দেখাবে। তারপর ব্যাটারি আইকনটা দেখুন, ব্যাটারি ডিসপ্লে টেক্সটটা ওটা অফ করে অন করতে পারেন। আইকন স্টাইলটা কিভাবে রাখবেন, ব্যাটারি চার্জের যে একটা স্টাইল আছে দেখুন, এটা তো আপনারা সবাই জানেন। এই যে একটা চার্জের যে স্টাইলটা আছে এটা আমি চেঞ্জ করে নিতে পারি। এটা চেঞ্জ করার পরে আপনাকে বিভিন্ন রকম অপশন দিবে, আপনি যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। আমি যেমন এই দাগে এটা দিলাম, এটা দিয়ে ওকে বাটনে প্রেস করলাম। ওকে বাটনে প্রেস করার পরে আমি এই জায়গা থেকে আরও কিছু আছে সেটা একটু দেখুন। এই যে নেটওয়ার্ক আইকন, আপনি নেটওয়ার্কের আইকনটা এই দেখুন আমার এভাবে আছে, এই যে এইভাবে আছে। আমি এটাকে অন্যভাবে করে দিতে চাই। তো এটাও আমি যদি চাই যে এই যে ওয়াইফাই যে হটস্পট এটা আছে এটা করে দিতে চাই, এটা করে দিতে পারবো। দিয়ে আমি ওকে বাটনে প্রেস করব। এরপরে নিচে আজ যেগুলো সাইজ আছে এগুলো আপনারা সবগুলো করে নিতে পারেন। যে ব্লুটুথ আছে, তারপরে এই যে জিপিএস আছে, প্রত্যেকটা নেটওয়ার্কে আইকন চিহ্ন আছে। তো আমি এগুলোই করলাম। এগুলো করার পরে এই যে স্ট্যাটাস বারটা দেখুন এখানে অফ আছে, এটাকে অন করে দিন। বাস কাজটা শেষ হয়ে গেল। এখন দেখুন আপনার এই যে উপরে যে আমার যে আইকন চিহ্নগুলো দেখুন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন ব্যাটারি চিহ্নটা আসছে, ওয়াইফাই বা নেট সম্পূর্ণ লাল হয়ে গেছে। এগুলো যদি আপনি আমি নিচে যদি ব্লুটুথগুলো চেঞ্জ করতাম, এই যে ব্লুটুথ এয়ারপ্লেন মোড, তারপরে এই যে হটস্পট, এগুলো যদি চেঞ্জ করতাম তাহলে আমি কিন্তু পারতাম। দেখুন এগুলো কিন্তু আছে, এই জায়গায় এগুলো আছে। এই যে আইকন চিহ্নে যাবেন, আইকন চিহ্নে যে আপনি যদি যেগুলো করতে চান সেগুলো করতে পারেন। এই যে দেখুন, তারপরে এই যে অ্যালার্ম আইকন আছে, এয়ারপ্লেন মোড, আপনি যদি যে আমরা যে সিমটা এয়ারপ্লেন মোড করে এটাকে বিভিন্ন রকম করতে পারেন। তারপরে এই যে দেখুন এই যে এটা আছে, কালার আছে, এগুলো করতে পারেন। তারপরে জিপিএস আপনার লোকেশন যেটা আছে, এটা ব্লুটুথ আইকন চিহ্নটা এইভাবে আছে, এগুলো অন্যরকম করে নিতে পারেন। তো এগুলো প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। তারপরে অ্যাপসের আইকনগুলো চেঞ্জ করতে পারেন। আপনার যে ধরনের অ্যাপসগুলো লাগবে দেখাচ্ছে, আপনি অ্যাপসের আইকন চিহ্নগুলো চেঞ্জ করে নেবেন। এটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, যেমন খুশি তেমন করে সাজিয়ে নিতে পারেন।
এটাও সুন্দর সুন্দর করে করা যায়। তো এগুলো আমি আসলে আর দেখালাম না, কারণ এগুলো আশা করি আপনারা সমস্ত কিছু পারবেন। দেখুন আমার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। তো আমি জাস্ট ছোট্ট করে ট্রিক্সগুলো দেখালাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন।